Hello guys, Assalamu alaikum. Hello and welcome back to my another new video. This is Mojnu once again in front of you. আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আলোচনা হবে এই স্ট্রাকচারটি দিয়ে সাবজেক্ট ডু অথবা ডাজ এরপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এখানে লেখা আছে আই ডু লাভ মাই প্যারেন্টস। আমি তো আমার বাবা মাকে ভালোবাসি। আমি তো আমার বাবা মাকে ভালোবাসি। আই ডু লাভ মাই প্যারেন্টস। এখন যদি বলি আমি তো ঘুমাই, আমি তো রান্না করি। এখন যদি বলি আমি তো ঘুমাই, তাহলে আই ডু স্লিপ। আমি তো ঘুমাই। এখন যদি বলি আমি তো রান্না করি, তাহলে হবে আই ডু কুক। আমি তো রান্না করি। আমি তো সেখানে যাই, আই ডু গো দেয়ার। আমি তো সেখানে যাই। এখন যদি বলি আমি তো কথা বলি, আই ডু টক। আমি তো কথা বলি। তাহলে এই যে তো জোর দিয়ে কোনো কিছু বলা। এখন যদি বলি সে তো রান্না করেই, সে তো ঘুমায়, সে তো কলেজে যায়, সে তো টিভি দেখে, এইরকম বাক্যগুলো আমরা এভাবে বলতে পারি। যখন হি দিব, সি দিব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিব, তখন এখানে ডাস ব্যবহার করব। সে তো রান্না করেই, হি ডাস কুক, অথবা সি ডাস কুক। সে তো রান্না করেই, সে তো রান্না করেই, রান্না করে। সে তো রান্না করে, সে তো কলেজে যায়, সে তো ঘুমায়, শি ডাজ। এখানে শি লেখা হয়েছে, হিও লিখতে পারি আমরা, হি অথবা শি ডাজ স্লিপ। সে তো ঘুমায়। এখন যদি বলি সে তো কলেজে যায়, হি অর শি ডাজ গো টু কলেজ। সে তো কলেজে যায়। এইভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এখন যদি বলি তুমি তো টিভি দেখোই, তাহলে ইউ ডু ওয়াচ টিভি। তুমি তো রান্না করোই, তাহলে অথবা তুমি তো রান্না করো, অথবা তুমি তো রান্না করোই, তাহলে এটা হবে ইউ ডু কুক। তুমি তো রান্না করো। তুমি তো বাজারে যাও, তুমি তো বাজারে যাও, ইউ ডু গো টু মার্কেট। তুমি তো বাজারে যাও। এইভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।